যেন দুর্যোগ পরিস্থিতি চলছে বাংলাতে। বেশ কিছুদিন ধরেই ঠান্ডায় কাঁপাচ্ছে বাংলাকে। এর মধ্যে ঘন কুয়াশা এসে আরও পরিস্থিতিকে জটিল করেছে। চাষি ভাইরাও পড়েছে বেশ কিছুটা সমস্যায়। রোদের দেখা অনেক জায়গাতে মিলছে না। অনেকটা বেলার পর থেকে আস্তে আস্তে একটুখানি পরিবর্তন হলেও রোদ বেরোতে বেরোতে দুপুর হয়ে যাচ্ছে। তাতে উপকারের খুব একটা কিছু হচ্ছে না। এদিকে প্রবল ঠান্ডায় কাঁপাচ্ছে গোটা বাংলাকে। সঙ্গে ইতিমধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই সতর্কতা জারি করে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে বাংলাদেশ, ত্রিপুরা, মিজোরাম, আমাদের গোটা দক্ষিণবঙ্গ প্রায় সমস্ত এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশায় আচ্ছন্ন। এর পাশাপাশি উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই ঘন কুয়াশা রয়েছে। এর পাশাপাশি বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের কিছু অংশ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, এই সমস্ত অংশে তো ইতিমধ্যেই সতর্কতা জারি করা ছিল, কমলা সতর্কতা। এর পাশাপাশি শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে। ঝাড়খণ্ডে রয়েছে ঘন কুয়াশা। এই পরিস্থিতির মধ্যে আরও ঠান্ডা যেন বেড়ে গেছে এমনই মনে হচ্ছে। হু হু করে আবার উত্তরে হাওয়াও রয়েছে। এর পাশাপাশি দেখতেই পাচ্ছেন যে মেঘ আসছে। এই পরিস্থিতির মধ্যে যে সতর্কতাগুলি দিয়েছে আবহাওয়া দপ্তর আমরা জানাবো। তাপমাত্রা আমাদের পশ্চিমের দিকে জেলাগুলিতে 10-এর নিচে চলছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম পূর্ব বর্ধমান, বীরভূম, এর পাশাপাশি ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এই জায়গাগুলোতে ভয়ানক ঠান্ডা চলছে। তার পাশাপাশি ছাড় পাচ্ছে না কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনাতেও। এবারে নতুন করে আবার পশ্চিমী ঝঞ্ঝা আসছে, তার ফলে ভারী বৃষ্টিপাতের সতর্কতাও রয়েছে। উত্তর পশ্চিম ভারত থেকে বৃষ্টিপাত শুরু হতে পারে। নতুন পশ্চিমী ঝঞ্ঝা 30শে ডিসেম্বর হিমালয়ের পশ্চিম ভাগে আসবে। এর পাশাপাশি ঘূর্ণাবর্ত থাকবে, যার থেকে এই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত সমতলেও নেমে পড়তে পারে। এগুলো বাংলায় প্রভাব ফেলবে কি ফেলবে না সেগুলো নিয়ে আবহাওয়া দপ্তর এখনও কিছু বলেনি। আমরা নিয়মিত আপনাদের আপডেটগুলি দেখাচ্ছি, তাতে আস্তে আস্তে জানতে পারবেন। তবে যেভাবে কুয়াশা আচ্ছন্ন করেছে আমাদের গোটা বাংলাকে, তাতে কিন্তু একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। আপনাদের এলাকায় কেমন ঠান্ডা পাচ্ছেন এবং কুয়াশা কেমন পেয়েছেন, এর পাশাপাশি রোদের দেখা দেখতে পাচ্ছেন কিনা বা পেয়েছেন কিনা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমরা জেলা জায়গা উল্লেখ করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফলো করে রাখুন। আশা করি আপডেট আরও পাবেন। আমরা এখন দেখে নিই আবহাওয়া দপ্তর আপডেট, তারপর আমরা এখান থেকে আবার শুরু করব। কোথায় কি হবে সেগুলো আমরা দেখাবো, এখানে দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর 29 তারিখ সকালবেলাতেই নামকাশ দিয়ে সতর্কতা জারি করে দিয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি মাঝারি থেকে ঘন কুয়াশা সতর্কতা রয়েছে। যেখানে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, উত্তর দিনাজপুর অর্থাৎ উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বলতে গেলে ঘন কুয়াশা, মাঝারি ঘন কুয়াশার সতর্কতা। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম বর্ধমান, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলিতে সকাল 6টা থেকেই বা ভোর থেকেই বলতে পারেন যে কিন্তু এই ঘন কুয়াশাগুলি শুরু হয়ে যায়। ফলে আকাশ একদম মেঘলা মেঘলা মনে হয় এবং তার সঙ্গে প্রচণ্ড ঠান্ডা কিন্তু কাঁপাতে থাকে। যারা এই সমস্ত জেলা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আপনাদের এলাকায় মাঝারি বা ঘন কুয়াশা দেখতে পেয়েছেন কিনা এবং কেমন ঠান্ডা পেয়েছেন সেটা উল্লেখ করবেন। আমরা ইতিমধ্যে আপনাদের দেখাবো কোথায় কেমন তাপমাত্রার পূর্বাভাস রয়েছিল। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর 29শে ডিসেম্বর সকালবেলার দিকে কেমন তাপমাত্রা হবে বলে দিয়েছে। তো আপনারা নিশ্চয়ই সেই ঠান্ডা অনুভব করেছেন এবং এই ঠান্ডা কিন্তু বজায় থাকবে। দিনের বেলাতেও যে খুব গরম লাগবে তেমন নয়, রোদ বেরোলে তবেই স্বস্তি, না হলে কিন্তু ঠান্ডাটা চলতেই থাকবে এবং সন্ধ্যা থেকে আবার ঠান্ডা থাকবে। মঙ্গলবার পর্যন্ত জাঁকালো কিন্তু ঠান্ডার সতর্কতা রয়েছে। তো উত্তরবঙ্গের জেলাগুলিতে 10 থেকে 12 ডিগ্রি থাকলেও আমাদের দেখুন মালদার দিকে 12 ডিগ্রি। দক্ষিণবঙ্গের জেলাগুলি উত্তরবঙ্গের থেকেও প্রচণ্ড ঠান্ডায় কাঁপছে, কারণ ঝাড়খণ্ডের কাছে রয়েছে শৈত্যপ্রবাহের পরিস্থিতি। সেগুলো এসে ধাক্কা দিচ্ছে আমাদের পশ্চিমের দিকের জেলাগুলিতে, যেখানে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছিল যে পুরুলিয়া, বাঁকুড়া,
পূর্ব পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলাতে প্রায় 9 থেকে 10 ডিগ্রি তাপমাত্রা থাকবে। বাঁকুড়ার দিকে ইতিমধ্যে বর্ধমানের দিকে 9 ডিগ্রি তাপমাত্রায় রয়েছে। এর পাশাপাশি বীরভূম এবং মুর্শিদাবাদ এখানেও 9 থেকে 10 ডিগ্রি থাকবে এবং বীরভূমের দিকেও কোনো কোনো অংশে 9 এবং কোথাও কোথাও 10 মধ্যে ঘোরাফেরা করছে। পুরুলিয়ার কোথাও 8, কোথাও 7, কোথাও 10 এরকম কিন্তু তাপমাত্রা এদিক ওদিক ছড়িয়ে রয়েছে। মুড়ির দিকে বা ঝালদার দিকে প্রচণ্ড মাত্রার ঠান্ডা, হাওয়ার কাঁপানি ঠান্ডা যাকে বলে আর কি। এর পাশাপাশি কাঁপছে ঝাড়গ্রাম সহ পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর। দীঘার দিকেও মোটামুটি ধরে রাখুন যে ওই 11 থেকে 12-এর মধ্যেই ঘোরাফেরা করছে। সুতরাং ঝাড়গ্রাম, 2 মেদিনীপুরেও প্রচণ্ড ঠান্ডা। কম যাচ্ছে না হাওড়া এবং হুগলিও, সেখানেও কাঁপাচ্ছে এবং নদিয়াতেও প্রচণ্ড ঠান্ডা কিন্তু রয়েছে। কোনো কোনো অংশে একটু এদিক ওদিক হলেও মোটামুটি 10 থেকে 11-এর মধ্যে ঘোরাফেরা করছে। এর পাশাপাশি বহুদিন বাদে কিন্তু কলকাতাও কাঁপছে ঠান্ডায়। কলকাতাতেও প্রায় 12 থেকে 13 ডিগ্রির মধ্যে ঢুকে পড়েছে ঠান্ডা। অর্থাৎ বুঝতে পারছেন, যেভাবে আমরা বলেছিলাম যে প্রচণ্ড ঠান্ডা কিন্তু ডিসেম্বর এবং জানুয়ারিতে থাকবে, সেই পরিস্থিতি এবারে শুরু হয়ে গেছে। 25শে ডিসেম্বর থেকে চলছে এবং এটা চলবে। তবে 2 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত কিছুটা স্বস্তি পাওয়া যেতে পারে, কারণ ঝঞ্ঝার প্রভাবে তাপমাত্রা বাড়ার একটা ইঙ্গিত রয়েছে। ফলে 2 থেকে 3 ডিগ্রি ঊর্ধ্বমুখী হতে পারে, কিন্তু শীত এখন যাবে না। ঠনঠনিয়ে শীত, কনকনিয়ে শীত কিন্তু এখন চলবে। তো আলিপুরদুয়ার, এখানে আলিপুর, সল্টলেক, দমদম এখানে 13 ডিগ্রি আশেপাশে থাকবে। কিন্তু মোটামুটি ধরে রাখুন যে ফিলিং মনে হবে যেন 10 ডিগ্রি আশেপাশে রয়েছে, এমনই কিন্তু ব্যাপার। সুন্দরবনের দিকেও 13 ডিগ্রি। এর পাশাপাশি আপনাদের বলে রাখি, যারা বাংলাদেশ থেকে দেখছেন, তো উত্তরবঙ্গের রংপুর এবং যে রাজশাহী সেখানে তো ঠান্ডা চলবে, কিন্তু খুলনা বিভাগ এবং বরিশাল, ঢাকাতেও প্রচণ্ড ঠান্ডা কিন্তু কাঁপাবে। বিশেষ করে পশ্চিমের ভাগ খুলনা বিভাগে প্রচণ্ড ঠান্ডা কিন্তু থাকবে। 10 থেকে 11 ডিগ্রি তাপমাত্রা থাকার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। এবারে আমাদের দেখাবো যে ভারতীয় মৌসুম ভবন 29শে ডিসেম্বর সকালবেলায় যে আপডেটে দিয়েছে, সেখানে কিন্তু বেশ কিছু পরিবর্তন রয়েছে এবং সতর্কতাও রয়েছে ভালো মতোই। যেহেতু নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসছে এবং যার ফলে বৃষ্টিপাত হবে 30শে ডিসেম্বর থেকে শুরু হচ্ছে, যার প্রভাবে আমাদের ওই জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান, মুজাফফরবাদ সহ হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে বৃষ্টিপাত, তুষারপাত দেখা যাবে এবং কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। সঙ্গে জোরালো এখানে স্নোফল বা তুষারপাত হতে পারে। কিন্তু এই ঝঞ্ঝাটা একটু ছড়িয়ে হবে, অর্থাৎ সমতলও বৃষ্টিপাত ঘটাবে, যার জন্য ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ এবং তার সঙ্গে রাজস্থানে সতর্কতা জারি করেছে, যেখানে 31শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি 2026-এর মধ্যে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতও হতে পারে। হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এগুলো আরও এগোতে পারলে আমাদের উত্তরবঙ্গেও বৃষ্টিপাত ঢেলে দিতে পারে। তবে উত্তরবঙ্গের দার্জিলিংয়ের সাইডে বৃষ্টিপাত হওয়ার চান্সটা সবথেকে বেশি রয়েছে। ছড়াতে পারলে কিন্তু আমাদের অন্যান্য জায়গাতেও দিতে পারে। অরুণাচল প্রদেশ, আসামেও কিন্তু এর প্রভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা বা আশঙ্কা কিন্তু থাকছে। কিন্তু এগুলোর প্রভাবে ঠান্ডা মোটেই বিদায় হবে না, কুয়াশা সৃষ্টি হতে পারে এমন সম্ভাবনা থাকবে। আপাতত এই 24 ঘন্টা পর্যন্ত ঠান্ডাটা ভালো থাকবে, তারপর একটু পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে, যার জন্য উত্তর পশ্চিম ভারতে 24 ঘন্টা পর থেকে 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে, কিন্তু সেটা মাত্র 3 দিনের জন্য। তারপরে আবার তাপমাত্রা কমে যাবে। ঝঞ্ঝা চলে যাওয়ার পরেই তাপমাত্রা আবার নামতে শুরু করবে, ফলে আবার আমাদের বাংলাকেও কাঁপাবে। তার ফলে এই যে তাপমাত্রা বাড়বে, সেটার প্রভাব আমাদের মধ্য ভারতে, পূর্ব ভারতে আসবে। তার জন্য 24 ঘন্টা পর্যন্ত আমাদের দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যাতে এবং মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের দিকে খুব একটা বড় পরিবর্তন নেই। তাই 24 ঘন্টা পর্যন্ত প্রচণ্ড ঠান্ডাটা কিন্তু থাকবে, যেটা মঙ্গলবার পর্যন্ত আমরা পাবো। তারপরে সামান্য একটু পরিবর্তনের সম্ভাবনা 2 থেকে 3 ডিগ্রি বাড়তে পারে, এমনটা জানিয়েছে ভারতীয় মৌসুম ভবন। সেটা আমাদের জানিয়ে রাখলাম। তাই সতর্ক অবশ্যই থাকবেন। মঙ্গলবার পর্যন্ত ভয়ানক ঠান্ডা কিন্তু কাঁপাবে। বুধবার, বৃহস্পতিবারও ঠান্ডা থাকবে, তবে ওই 2 তারিখ থেকেই তাপমাত্রার ঊর্ধ্বমুখী প্রভাবটা আমরা বাংলাতে পাবো। তার আগে কিন্তু কুয়াশা, এই সমস্ত ব্যাপারগুলো থাকবে। তো ইতিমধ্যে ঘন থেকে অতি ঘন কুয়াশার যে সতর্কতাগুলি রয়েছে, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় থেকে শুরু করে দিল্লি, এর পাশাপাশি উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে বিহার, ঝাড়খণ্ড, কিছু কিছু দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ, সিকিম, এছাড়াও রয়েছে আমাদের আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, এই সমস্ত জায়গাতে কিন্তু কুয়াশা
ঘন কুয়াশা থাকবে। এর পাশাপাশি কোল্ড ডে কন্ডিশনগুলো যেগুলো থাকবে উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড, এর পাশাপাশি হিমাচল প্রদেশে কিন্তু কোল্ড ওয়েভ বা শৈত্যপ্রবাহ চলছে, যেগুলো উত্তর পশ্চিম ভারত থেকে ধেয়ে আসছে পাঞ্জাব হরিয়ানা হয়ে মধ্যপ্রদেশে হয়ে আসছে, যারই প্রভাবে আমরা উত্তরে হাওয়ার সঙ্গে একটা প্রচণ্ড ঠান্ডা কিন্তু ইতিমধ্যে পাচ্ছি। এর পাশাপাশি যে সিস্টেমগুলি কাজ করছে সেটা হচ্ছে যে উত্তর বাংলাদেশ এবং উত্তর পূর্ব আসাম এই সব এলাকাতে রয়েছে নতুন করে একটি ঘূর্ণাবর্ত যেটা এখনও বিদ্যমান রয়েছে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি পশ্চিমী ঝঞ্ঝার মতো একটা প্রভাব আসছে। এছাড়া এই নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে যেটা 30শে ডিসেম্বর থেকে হিমালয়ের পশ্চিম ভাগে দেবে, যার জন্য বৃষ্টিপাত বাড়বে। তো এই জন্য সতর্কতা রয়েছে। দেখুন ইতিমধ্যে 29শে ডিসেম্বর সকালবেলা থেকে আমরা ঘন কুয়াশা দেখেছি। তো এখানে দেখা যাচ্ছে যে এইগুলোতে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট, হলুদ অ্যালার্ট রয়েছে, শৈত্যপ্রবাহ রয়েছে, কোল্ড কন্ডিশন রয়েছে, কিন্তু আমাদের দক্ষিণবঙ্গেও এখানে সতর্কতা কিন্তু অবশ্যই রয়েছে। হয়তো এখানে আপডেটটি পরিবর্তন হয়নি, কিন্তু এই জায়গাতেও কিন্তু ঘন কুয়াশা আমরা দেখতে পেয়েছি, চাই উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, এর পাশাপাশি ঝাড়খণ্ডের উত্তর ভাগেও কিন্তু জোরালো কুয়াশা, ফলে এই সমস্ত এলাকায় কিন্তু কুয়াশাচ্ছন্ন এগুলো কিন্তু রয়েছে। জানাবেন আপনাদের এলাকায় কেমন কুয়াশা টুয়াশা পাচ্ছেন এবং কেমন ঠান্ডা কিন্তু পাচ্ছেন, কারণ ঠান্ডা প্রভাব কিন্তু থাকবে। আমরা পরের দিন আপডেট দেখালেও দেখুন এই সমস্ত এলাকাতে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট জারি করা রয়েছে, ফলে প্রচণ্ড কুয়াশা এবং প্রচণ্ড ঠান্ডাগুলি থাকবে। ধীরে ধীরে পরিবর্তন হবে, সময় আস্তে আস্তে যত আমরা বছর শেষ করে নতুন বছরের দিকে যাব তখন একটু পরিবর্তন পাওয়া যেতে পারে, কিন্তু 1 জানুয়ারিতেও আমরা ভালোই ঠান্ডা পাবো আশা করছি, এমনই কিন্তু রয়েছে। আবহাওয়ার খবর যখন তখন পরিবর্তন হয়, তাই প্রত্যেকটা আপডেটে অবশ্যই নজর রাখবেন, পেজটিকে ফলো করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলেই পাবেন গুরুত্বপূর্ণ আপডেট। আমরা ফেরত চলে এলাম আবারও উইন্ডির লাইভ স্ক্রিনে। আরও একবার উপগ্রহ চিত্র আমাদের উত্তর পশ্চিম ভারত থেকে দেখাবো। ইতিমধ্যে এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত, তুষারপাত হবে, কিন্তু সেগুলো হচ্ছে 30 তারিখের পর থেকে এবং 31 তারিখে 1 তারিখের মধ্যে। কিন্তু এখন যেটা রয়েছে শৈত্যপ্রবাহ রয়েছে, এর পাশাপাশি ঘন কুয়াশা কিন্তু রয়েছে, রোদের দেখা মিলছে না, ফলে এখানে প্রচণ্ড ঠান্ডা বিরাজ করছে, একটু মেঘ যাচ্ছে বুঝতেই পারছেন। এর পাশাপাশি উত্তরপ্রদেশের বিভিন্ন অংশ সব আমাদের রয়েছে বিহার এবং ঝাড়খণ্ডের উত্তর ভাগেও কিন্তু রয়েছে ঘন কুয়াশা এবং মাঝারি ঘন কুয়াশা। উত্তরবঙ্গের জেলাগুলো একটু জুম করে দেখাচ্ছে, দেখুন আলিপুরদুয়ার, বিশেষ করে কোচবিহার এবং জলপাইগুড়ি এই 3টি জেলা উত্তর ভাগে কিন্তু কুয়াশা রয়েছে। এর পাশাপাশি কুয়াশাচ্ছন্ন রয়েছে আসামের বিভিন্ন এলাকা, বঙ্গাইগাঁও, পাঠশালা, গোয়ালপাড়া, গুয়াহাটি, বোকো, এখানে রয়েছে নাগাঁও থেকে শুরু করে বোকাহাট, হোজাই সমস্ত এলাকা কিন্তু কুয়াশা রয়েছে, ঠান্ডাও প্রচণ্ড রয়েছে। এর পাশাপাশি মেঘালয়েও বেশ কিছু অংশে কুয়াশা দেখা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, এর পাশাপাশি ঢাকা বিভাগ সহ এখানে রয়েছে রাজশাহী বিভাগ এবং আমাদের উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এবং গোটা বিহার তো রয়েছে কুয়াশাচ্ছন্ন। দক্ষিণবঙ্গে বলতে গেলে যেটা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যে ঘন কুয়াশা এবং মাঝারি ঘন কুয়াশা বা মাঝারি কুয়াশা এখানে উত্তর বলছে, এখানে যেটা হচ্ছে যে মুর্শিদাবাদ এবং বীরভূম, তার পাশাপাশি 2 বর্ধমান এবং নদিয়া, এছাড়াও রয়েছে আমাদের বাঁকুড়া, ঝাড়গ্রামের কিছু কিছু এলাকা অল্প, কিন্তু মেদিনীপুর 2টো সহ কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা সমস্ত জায়গাতেই কিন্তু কুয়াশা দেখা যাচ্ছে। এছাড়াও খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম বিভাগ সহ ত্রিপুরার সমস্ত জায়গাতেই কিন্তু মাঝারি ঘন কুয়াশা, রোদের দেখা সকাল থেকে দেখা যায়নি, পরের দিকে পরিষ্কারের সামান্য সম্ভাবনা যে সন্ধ্যাবেলার দিকে পরিষ্কার হয়ে যেতে পারে। এই পরিস্থিতির মধ্যে আবহাওয়াটা কোন দিকে যাবে আমরা দেখাবো। ইতিমধ্যে দেখুন ঘন থেকে অতি ঘন কুয়াশা যেগুলো ছিল, এইভাবে এই সমস্ত এলাকা প্রচণ্ড ঘন কুয়াশা ছিল সময়, এবং তার সঙ্গে দেখুন ভালো করে দেখুন যে উত্তরে হাওয়াগুলো কিন্তু এখান থেকে বয়ে বয়ে এখানে ঢুকছে, ফলে কাঁপানি ঠান্ডাও রয়েছে এবং তাপমাত্রাও কম রয়েছে। দেখুন 10 থেকে 13 ডিগ্রির মধ্যে থাকছে, কিন্তু বেশ কিছু অংশে অবশ্যই 9 ডিগ্রির মধ্যে কিন্তু রয়েছে। পুরুলিয়ার কোথাও কোথাও 9, যে মুড়ি 9, পুরুলিয়া 10, বলরামপুর 9, সুতরাং 9, 10, 11 মধ্যেই তাপমাত্রা ঘোরাফেরা করছে। 2-1 জায়গায় 12, কলকাতার তাপমাত্রা 12 থেকে 13 মধ্যে ঘোরাফেরা করছে। দীঘা, মন্দারমণি, কাঁথি এখানেও কিন্তু ভালোই ঠান্ডা রয়েছে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া জানিয়েছে যে দীঘার দিকে দেখুন এখানে তো 13 দেখাচ্ছে, কিন্তু রয়েছে সেটা হচ্ছে যে 11.2 বা 5-এর মতো, সুতরাং সেখানে 12-এর মধ্যে রয়েছে, তার মানে প্রচণ্ড ঠান্ডা রয়েছে, এগুলো কিন্তু দেখা যাচ্ছে। এবং আমাদের এই যে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনার পাশাপাশি বাঁকুড়া, এইগুলোতে কিন্তু প্রচণ্ড ঠান্ডা কিন্তু থাকছে। এবং পশ্চিমের দিকে জেলাগুলি তো নতুন করে বলার কিছু নেই, সেখানে অত্যন্ত ঠান্ডা কিন্তু রয়েছে। তো এরকমভাবে কুয়াশা কিন্তু কাটতে কাটতে মোটামুটি দুপুর হয়ে যাবে বেশ কিছু অংশে। কোথাও কোথাও হয়তো পুরোপুরি যে রোদ দেখা মিলবে এমন ব্যাপার নাই, কিন্তু কোথাও কোথাও দুপুরবেলার দিকেও কুয়াশাচ্ছন্ন থাকবে, আবার আকাশ অপরিষ্কার থাকবে। দক্ষিণবঙ্গে ঝাড়গ্রাম থেকে শুরু করে কিছু কিছু পাশাপাশি এলাকাতে আস্তে আস্তে পরিষ্কার হতে থাকবে, এমন কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বা সম্ভাবনা দেখা যাচ্ছে। কারণ এই যে আমাদের দেখালাম যে এখানে এই যে ঘন কুয়াশাগুলি রয়েছে,
এইগুলো একটু পাতলা পাতলা হতে শুরু করছে আস্তে আস্তে। তো এইগুলো আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে, সেগুলো সন্ধ্যেবেলার মধ্যেই হয়ে যাবে, এমনই কিন্তু রয়েছে। সুতরাং তাপমাত্রা কম রয়েছে এবং তার সঙ্গে রোদের দেখা না মেলার জন্য অনেকটা সময় একটা শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি মনে হচ্ছে, না শৈত্যপ্রবাহ ঢুকে পড়েছে এমনই ব্যাপার। মঙ্গলবারেও কিন্তু কুয়াশাচ্ছন্ন থাকবে এবং ঠান্ডা ভালোই থাকবে। একই রকম পরিস্থিতি মঙ্গলবারও কিন্তু থাকবে। যখন ধানবাদের দিকে 9 ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি, এইখানে আরও ঠান্ডা থাকবে, 9 ডিগ্রি থাকছে রঘুনাথপুর 9, আসানসোল থেকে দুর্গাপুর 10 থেকে 11, সোনামুখী বাঁকুড়ার দিকে 10 ডিগ্রি আশেপাশে থাকবে, পুরুলিয়া কোথাও 9 কোথাও 10, এগুলো কিন্তু থাকা সম্ভব। সুতরাং মঙ্গলবারও যে প্রচণ্ড ঠান্ডা কাঁপাবে এতটা কিন্তু বলা যায়। কলকাতার দিকে 13 ডিগ্রি আশেপাশেই থাকবে, বা কিন্তু ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুরও প্রচণ্ড ঠান্ডা কাঁপাবে। 24 পরগনা, হাওড়া, হুগলি এখানেও প্রচণ্ড ঠান্ডা থাকবে। খুলনা, বরিশাল, চট্টগ্রামও ঠান্ডা বিরাজ থাকবে। ত্রিপুরার দিকেও কুয়াশা হবে এবং মিজোরামেও কুয়াশা হবে, মণিপুরের দিকেও কুয়াশা হবে এবং তার পাশাপাশি সিলেট বিভাগেও কুয়াশা হবে, আসাম মেঘালয়ে থাকবে কুয়াশা। এবং ঝঞ্ঝায় গেছে ফলে দেখুন ডিব্রুগড়ের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে বৃষ্টিপাত হতে পারে, এই যে জায়গাগুলোতে বৃষ্টিপাত আসতে পারে, নতুন করে আবার ঝঞ্ঝা আসবে। তো এই পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সুতরাং মঙ্গলবারেও যে কুয়াশা পরিস্থিতি দেখা যাবে এবং প্রচণ্ড ঠান্ডা থাকবে সেটা কিন্তু পরিষ্কার রয়েছে। এবারে 30 তারিখে নতুন করে ঝঞ্ঝা এখানে প্রবেশ হবে, এর ফলে আবার বৃষ্টিপাতগুলো হবে, সেগুলো অল্প করে একটু দেখিয়ে দিচ্ছি। তখন বৃষ্টিপাত এবং তুষারপাত হবে, সেটা কিন্তু এখানে আমাদের দেখালেই বুঝতে পারি যে বৃষ্টিপাত নিয়ে এটা ঢুকবে আস্তে আস্তে, বৃষ্টিপাত নিয়েই কিন্তু এখানে প্রবেশ হচ্ছে। ভালো করে দেখে নিন, এগুলো কিন্তু অনেকটা ডিটেলস দেখাতে হয় বলে আপডেটগুলো একটু বড় হয়ে যায়, কিন্তু আপনারা সমস্ত কিছু জেনে যাবেন। এই যে ভারী বৃষ্টিপাতও এই ঝঞ্ঝার ফলে নিয়ে আসতে পারে। এবার এগুলোতে কতটা পরিবর্তন হয় তার উপর নির্ভর করছে যে এটা কতটা বৃষ্টিপাতটা টানতে পারে। আপাতত উত্তর পশ্চিম ভারতের সমতল জায়গাতে বৃষ্টিপাত হবে, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি সাইডে এবং উত্তরপ্রদেশেও বৃষ্টিপাত নিয়ে আসবে। পাহাড়ি অঞ্চলে তুষারপাত, বৃষ্টিপাত থাকবে। এটা যখন এগিয়ে যাবে এর ফলে কি হবে না, এই যখন সিকিম চলে আসবে সিকিমের দিকে, তখন সিকিম এবং দার্জিলিং সাইডে কিছু বৃষ্টিপাত নামিয়ে দিতে পারে। হালকা বৃষ্টিপাত যে দার্জিলিংয়ের দিকে হতে পারে, মেঘলা মেঘলা হবে জলপাইগুড়ি সহ আলিপুরদুয়ারে। এছাড়াও আসামের দিকে এর প্রভাবে 3 তারিখের দিকে কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অল্প অল্প করে, যে কোথাও কোথাও বৃষ্টিপাত এবং মেঘলা আকাশ হতে পারে, লাইট রেন। কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ, বাংলাদেশের দক্ষিণ ভাগের বিভিন্ন অংশ সহ ত্রিপুরা, মিজোরামের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা বা আশঙ্কা নেই, শুধু ঠান্ডা এবং কুয়াশা কিন্তু হতে পারে। এই রয়েছে আপাতত খবর। তবে ওই 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখের মধ্যে তাপমাত্রা একটু ঊর্ধ্বমুখী হলেও আবার 6 তারিখ থেকে আবার কিন্তু তাপমাত্রা কমা শুরু করবে। সুতরাং আবার ঠান্ডা কিন্তু আসবে, 10 থেকে 15 ডিগ্রির মধ্যে চলে আসবে, কোথাও কোথাও 11 ডিগ্রির মধ্যে থাকবে। দেখুন দেখাচ্ছে আস্তে আস্তে অল্প করে, যে কলকাতা আবার 13 ডিগ্রি চলে আসবে, বুঝতে পারছেন। সুতরাং আবার ঠান্ডা যে কাঁপাবে সেটা পরিষ্কার। ধন্যবাদ।